লেটস কন্টিনিউ। এখন আমরা পরের টেক্সটের ইংরেজি বাংলা লাইন বাই লাইন ভালোভাবে বুঝে নিব। কি বলেছে? হি সো এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখল একটা অদ্ভুত মূর্তি ধীরে ধীরে পাথরের ওপরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হ্যাভি অন হিজ ব্যাক। সে তার পিঠে ভারী কিছু বহন করেছিল। কামিং ক্লোজার রিপ সো এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। কাছে আসতেই রিপ দেখতে পেল ঘন ঝোপঝাড় চুল আর দাড়িওয়ালা এক বৃদ্ধ। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে ভার নিয়ে রিপকে ইশারায় তাকে সাহায্য করার জন্য বলল। অলওয়েজ হেল্পফুল রিপ ডিড সো। সর্বদা সহায়ক রিপ তাই করেছিল। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছে ঘেরা একটা গোলাকার ফাঁপায় এলো। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার হি সো এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড অফ পিপুল প্লেয়িং অ্যাট নাইন পিনস। কেন্দ্রের একটি লেভেল স্পটে সে নাইন পিনে খেলতে থাকা লোকেদের সবচেয়ে অস্বাভাবিক ভিড় দেখেছিল। দে লুকড পিকিউলিয়ার। তাদের দেখতে অদ্ভুত লাগছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিস আইস। একজনের ছিল বড় মাথা, চওড়া মুখ এবং ছোট শূকর চোখ, শূকরের মতন চোখ। দ্য ফেস অফ আনাদার সিম টু কনসিস্ট এন্টারলি অফ নজ। আরেকজনের মুখ পুরোটাই নাক দিয়ে গঠিত। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তাদের সবার দাড়ি ছিল বিভিন্ন আকার এবং রঙের। দে ওয়ার এনজয়িং দেমসেলভস ইয়েট ওয়ার সাইলেন্ট। তারা নিজেরা আনন্দ করছিল তবুও নীরব ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা স্থির মূর্তির মতো দৃষ্টিতে রিপের দিকে তাকালো। হিজ কম্পেনিয়ন ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেগ অন হিজ ব্যাক। তার সঙ্গী মনে হচ্ছিল তার পিঠে কিছু তরল বহন করছিল। দিস ওয়াজ আনলোডেড অ্যান্ড এভরিওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেগ। এটি ভারমুক্ত করা হয়েছিল এবং সবাই পিপা বা ড্রাম থেকে পান করছিল। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট। রিপ প্রথমে ভয় পেয়েছিল। আফটার এ হোয়াইল হিজ ফিয়ার সাবসিডেড। কিছুক্ষণ পর তার ভয় কেটে গেল। ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। তৃষ্ণার্ত বোধ করে সে নিজেও বেশ কিছু পানীয় পান করেছিল। স্লোলি হিজ আইস ক্লোজড। ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ। সে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। মানে রিপ গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। অন ওয়াকিং হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল হোয়ার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। ঘুম থেকে উঠে সে নিজেকে সেই উঁচু পাহাড়ে খুঁজে পেল যেখানে সে বৃদ্ধকে প্রথম দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। এটি একটি উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। ঝোপের মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল। সিওরলি থট রিপ আই হ্যাভ নট স্লেপ্ট হেয়ার অল নাইট। নিশ্চয় রিপ ভাবল আমি এখানে সারা রাত ঘুমাইনি। হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। সে উলফের জন্য বাঁশি বাজালো। উলফকে, রিপের কুকুরটা হচ্ছে উলফ, কিন্তু কোনো কুকুর দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। সে গত সন্ধ্যার ঘটনাস্থল পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছিল। When he reached the spot, he was surprised to see that a mountain stream was now flowing through it. ঘটনাস্থলে পৌঁছে সে অবাক হয়ে দেখল যে একটি পাহাড়ি স্রোত এখন এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। What was to be done? কি করার ছিল? The morning was passing away and poor Rip was hungry. সকাল কেটে যাচ্ছিল
আর বেচারা রিপ ক্ষুধার্ত ছিল। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। সে মাথা নেড়ে বাড়ির দিকে চলে গেল। অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপুল হি হ্যাড নেভার সিন বিফোর। তার গ্রামের কাছাকাছি আসার সাথে সাথে সে এমন অনেক লোকের সাথে দেখা করল যাদের সে আগে কখনো দেখেনি। দিস সারপ্রাইজড হিম অ্যাজ হি থট হি নিউ এভরিওয়ান অ্যারাউন্ড হিজ ভিলেজ। এটি তাকে অবাক করেছিল কারণ সে ভেবেছিল যে সে তার গ্রামের আশেপাশের সবাইকে চেনে। দে অল স্টেয়ার্ড অ্যাট হিম উইথ সারপ্রাইজ। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। রিপ হঠাৎ খেয়াল করল তার দাড়ি 1 ফুট লম্বা হয়ে গেছে। হি সো হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপুল। সে দেখল তার গ্রাম এখন অনেক বড়, লোক সংখ্যা বেশি। দেয়ার ওয়ার রোজ অফ হাউসেস হুইচ হি হ্যাড নেভার সিন বিফোর। সারি সারি ঘর ছিল যা সে আগে কখনো দেখেনি। স্ট্রেঞ্জ নেমস ওয়ার ওভার দ্য ডোরস। দরজাগুলোর উপরে অদ্ভুত নাম ছিল। হি ফাউন্ড হিজ ওন হাউস ওয়াজ এমটি অ্যান্ড ইন রুইন্স। সে দেখতে পেল তার নিজের বাড়িটি খালি এবং ধ্বংসাবশেষ। হি কল্ড লাউডলি ফর হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সে তার স্ত্রী ও সন্তানদের জন্য জোরে ডাকল। অল ওয়াজ সাইলেন্স। সবাই নীরব ছিল। দ্য ভিলেজ ইন ওয়াজ গন। গ্রামের সরাইখানা চলে গেছে, মানে নেই। ওয়ার্ড নেস্ট 9 পিনস। 9 পিনস কি? এ গেম হোয়ার 9 পিনস দ্যাট লুক লাইক বটলস আর ইউজড। একটি খেলা যেখানে বোতলের মতো দেখতে 9টি পিন ব্যবহার করা হয়। গেজ। গেজ মানে হচ্ছে দৃষ্টি। লুক স্টেডিলি অ্যাট সামথিং। স্থিরভাবে কোনো কিছুর দিকে তাকানো। সাবসিডেড প্রশমিত। বিকেম লেস ইন্টেন্স কম তীব্র হয়ে ওঠা। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখব, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। কোনগুলোতে? এই বাক্সগুলোতে। পরের লাইনে কি বলেছে? গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। প্রত্যেকটা উত্তরের জন্য তোমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এ নম্বরে কি বলেছে? দ্য স্ট্রেঞ্জার ওয়ান্টেড টু অ্যাসিস্ট রিপ। অপরিচিত ব্যক্তি রিপকে সাহায্য করতে চেয়েছিল। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে। এ বসেছে এখানে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে ভার নিয়ে রিপকে ইশারায় তাকে সাহায্য করার জন্য বলল। এটা হয়ে যাবে সাপোর্টিং স্টেটমেন্ট। বি নম্বরে কি বলেছে? অল দ্য স্ট্রেঞ্জার্স হ্যাড বিয়ার্ডস। অপরিচিত সকলের দাড়ি ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে। টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তাদের সবার দাড়ি ছিল বিভিন্ন আকার এবং রঙের। সি নম্বরে কি লেখা আছে? রিপ ফেল্ট ভেরি থার্স্টি। রিপের খুব পিপাসা লাগছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে। টি বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফিলিং থার্স্টি হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। তৃষ্ণার্ত বোধ করে সে নিজেও বেশ কিছু পানীয় পান করেছিল। ডি নম্বরে কি লেখা আছে? রিপ সো দ্যাট হিজ ভিলেজ হ্যাড বিকাম স্মলার। রিপ দেখল তার গ্রাম ছোট হয়ে গেছে। এ বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে। এ বসেছে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি সো হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপুল। সে দেখল তার গ্রাম এখন অনেক বড়, লোক সংখ্যা বেশি। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই প্রশ্নগুলোর সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে। এ নম্বরে কি বলেছে? হাউ ডিড দ্য স্ট্রেঞ্জার লুক। অপরিচিত লোকটি দেখতে কেমন ছিল? আনসার কি হবে? উত্তর হবে রিপ সো এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। উত্তর হবে রিপ ঘন ঝোপঝাড় চুল এবং দাড়িওয়ালা একজন ছোট বৃদ্ধকে দেখেছিল। বি নম্বরের প্রশ্নে কি বলেছে? হোয়াট হ্যাপেন্ড আফটার রিপ হ্যাড ড্রাঙ্ক দ্য লিকুইড। রিপ তরল পান করার পরে কি ঘটেছিল? আনসার কি হবে? উত্তর হবে
স্লোলি হিজ আইস ক্লোজড, ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে ঘুমিয়ে গিয়েছিল। সি নম্বরের প্রশ্নে কি বলেছে? হোয়াই ওয়াজ রিপ সারপ্রাইজড হোয়েন হি কেম নিয়ার দ্য ভিলেজ, গ্রামের কাছাকাছি এসে রিপ কেন অবাক হলো? আনসার কি হবে? উত্তর হবে অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপুল হি হ্যাড নেভার সিন বিফোর, যখন সে তার গ্রামের কাছাকাছি এসেছিল সে এমন অনেক লোকের সাথে দেখা করেছিল যাদের সে আগে কখনো দেখেনি। 2 নম্বরের প্রশ্নে কি বলেছে? হোয়াট ডিড রিপ সাডেনলি নোটিস, রিপ হঠাৎ কি লক্ষ্য করলো? আনসার কি হবে? উত্তর হবে রিপ সাডেনলি নোটিসড দ্যাট হিজ বিয়ার্ড হ্যাড গ্রোন এ ফুট লং। উত্তর হবে রিপ হঠাৎ লক্ষ্য করলো যে তার দাড়ি 1 ফুট লম্বা হয়ে গেছে।